আসসালামাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা সিম্পল রেসিপি নিয়ে, কিন্তু সিম্পল হলেও তরকারিটা এত বেশি মজা হয়েছিল যা আপনারা বিশ্বাস করতে পারবেন না। আসলে এই তরকারিটা আমাদের বাসায় কেউই পছন্দ করে না, বিশেষ করে আমার শাশুড়ি। আমার শাশুড়ি এটাকে বরবটি বলে না, বলে ভটভটি। আমার শাশুড়ি আম্মা এই সবজিটা একদমই সহ্য করতে পারে না। তো যাই হোক, এই সবজিটা যেদিন আনা হয় সেদিনকে আমাদের বাসায় অনেকগুলোই কাহিনী হয়েছিল। চলেন আপনাদের সাথে এই কাহিনিগুলো আমি শেয়ার করি। বিষয় কাহিনিটা হচ্ছে, আমার শ্বশুরমশাই ভুলে গিয়েছিল যে আমার শাশুড়ি মা এটা পছন্দ করে না। উনি কি মনে করে বাজার থেকে এই বটবটি নিয়ে আসছেন। নিয়ে আসার পর শাশুড়ি মা তো রেগে মেগে আগুন। পরে আমি কি করলাম, আমি তখন বললাম, আচ্ছা মা এনেই যখন ফেলছে তখন রুই মাছ দিয়ে রান্না করে ফেলি, নিশ্চয়ই অনেক মজা হবে। যাই হোক, তখন শাশুড়ি মা আমাকে কেটে টেটে দিল, আমি সুন্দর করে রান্না বসালাম। এখন রান্না করার মাঝখানে কী হলো, যখন আমি ভাজলাম, ভেজে মশলা দিব, তখন গ্যাস শেষ হয়ে গেল। গ্যাস শেষ হয়ে যাওয়ার পর তো শাশুড়ি মা আরও রেগে গেল এবং বলল, কী এক তরকারি নিয়ে আসছে। যাই হোক, শাশুড়ি মা অনেক রাগারাগি করলো। এরপর আমি গিয়ে শ্বশুর আব্বাকে বললাম, আব্বা গ্যাস তো শেষ হয়ে গেছে, এখন কী হবে? রান্নার তো এখনও কিছুই হয়নি, দুপুরবেলা কী দিয়ে ভাত খাবেন? আব্বা তখন করুণ মুখে বলল, আজকে মনে হয় দিনটাই আমার জন্য খারাপ রে। আজকে দিনটা আমার জন্য ভালো গেল না। প্রথমে তোর মা এতগুলো বকা দিল, আর এখন গ্যাসও শেষ। আচ্ছা যাই হোক, যাই গিয়ে গ্যাস ভরে নিই। তারপর আব্বা নামাজ পড়ে যখন গ্যাস ভরে আনলো, আমি আবার সুন্দর করে মশলা টশলা দিয়ে কষিয়ে রান্না করে ফেললাম। রুই মাছটা এত বেশি মজা ছিল যে রুই মাছটা দিয়ে যেই তরকারি রান্না করা হয়েছিল খুবই মজা হয়েছিল। আপনারাও একদিন খেয়ে দেখবেন এই ভটভটির তরকারি। আশা করছি আপনাদের ভালো লেগেছে গল্পগুলো। ধন্যবাদ।